এখন যেমন আছিস ভবিষ্যতেও তেমনই থাকবি, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? একটু একটু করে আগে সবকিছু মুখে দে, ওই 5 রকম ভাজা সবকিছু দিয়ে আগে একটু একটু করে মুখে দে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা দাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমার ভাই আর দুর্গাকে আইবুড়ো ভাত খাওয়াবো। আজকে তার মধ্যে বাসন্তী পুজোর মহা অষ্টমী পড়েছে, এইমাত্র পুজো দিয়ে আসলাম, এখনো পর্যন্ত কিন্তু রান্না বসাইনি, এই এখন বসাবো। 11টা 15 মতন হয়ে গেছে, যদিও বা সবকিছু আমি সকালবেলায় সব কেটে বেটে একদম গুছিয়ে রেখেছি, শুধু এখন ঝটপট করে রান্নাটা করব, তাহলেই হয়ে যাবে। তো ওরা এখনো এসে পৌঁছায়নি, ওরা দুপুরের দিকে আসবে, আসলে তো খুব মজা করব, সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে সব কিছু আমি গুছিয়ে রেখেছি, এই যে চিংড়ি মাছের একটু মালাইকারি করব, আর ছোট চিংড়ি মাছ রেখেছে ইঁচড় চিংড়ি করব। এঁচড়টাও কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি কেটে, এখানে সমস্ত মশলা কিন্তু রেডি করা হয়ে গেছে। আর এই যে চিকেনটাও আমি ম্যারিনেট করে কিন্তু রেখে দিয়েছি। তো চলো এরপর শুধু ঝটপট করে রান্না করার পালা। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, এখন হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা করব। এখানে মশলাও সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর এখানে হচ্ছে সর্ষে পোস্ত, কাজু বাদাম আর টক দই বাটা। তো এর আগে কিন্তু অনেক কিছুই রান্না হয়ে গেছে, সেগুলো দেখানো হয়নি যেহেতু সময় নেই। চিংড়ি মাছের মালাইকারিটা তোমাদেরকে দেখাচ্ছি কোনো রকমে, তাও জানি না পুরোটা দেখাতে পারবো কি না। মাছগুলো আগে ভেজে নিচ্ছি, আর এদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমার। এই পাশে চিকেনটা বসিয়ে দেব। মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি, বেশি কিন্তু লাল করিনি। আর ওই কড়াইতেই দেখো এখন হচ্ছে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এই জলটা পুরো টেনে নিচ্ছে। পেঁয়াজের জলটা দেখো পুরো টেনে নিয়েছে। এবারে যে আদা রসুনের বাটাটা দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ঝাল তোমরা যে যতটা খাবে সেই বুঝে দেবে, সামান্য একটু চিনি। এরপর ভালো করে এটাকে আবারও কষিয়ে নেব। আজকে যেহেতু বাসন্তী পুজোর মহা অষ্টমী, মা তো আজকে কিছুই খাবে না, নিরামিষ। তাই মা কি করেছে, রামপ্রসাদ ভিটের থেকে একটা ভোগের বিল কেটেছে, মায়ের ভোগ চলে এসছে। দেখো ভোগটা দেখো শুধু কি কি দিয়েছে, খিচুড়ি, আলু ভাজা, একটা লাবড়ার তরকারি আর পায়েস। আর আমি হচ্ছে এখান থেকে একটুখানি খাবো, মা এখন এটাই খাবে। তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। 11টা 15 থেকে শুরু করেছিলাম,
2টো বাজে, পুরো 2টোর মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না, কিন্তু এখনো যাদেরকে খাওয়াবো তারা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। আর মা এখানে হচ্ছে বাসন্তী পুজোর ভোগ কেটেছিল, সেই ভোগ চলে এসছে, মালা কাকু দিয়ে গেছে, মায়ের কাছ থেকে একটু ভোগ আমিও খাবো। তো চলো এখন এটাই খাই, খেয়ে আমাকে আবার ওষুধ খেতে হবে, সেটাকে খাই। এবার ওরা কখন আসবে দেখি, তারপরে হচ্ছে ওদেরকে খেতে দেবো। কেমন হয়েছে? ভালো হয়েছে? ভোগ যেমনই হোক, ভোগ প্রসাদ কোনো তুলনা নেই। হ্যাঁ, আর আজকে এত গরম পড়েছে, আমি রান্না করব কি, ঘেমে স্নান করে যাচ্ছি, যার জন্য তো রান্না বান্না কিছু দেখাতে পারছি না, কোনো রকমে দেখালাম। তো চলো আগে একটুখানি খেয়ে নিই। খুব ভালো হয়েছে আজকের ভোগটা। চলো আজকের মেনুটা একটু দেখে নাও। এই যে 5 রকম ভাজা, এখানে মাছ ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর এই যে নিচে হচ্ছে লাল শাক ভাজা। তারপরে হচ্ছে এই যে চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, আর এই যে হচ্ছে ইঁচড় চিংড়ি, আর এটাতে হচ্ছে ভাত। এসছেন আপনারা? এতক্ষণে সময় হলো? সকাল 10টা বাজে এখন। আর তুই কি মাওবাদী সেজে এসছিস নাকি? আরে এগুলো কি, ও একেবারে লেহেঙ্গাগুলো নিয়ে এসছিস? যাক, এটা কাজের কাজ করেছিস। এ ভাই তোকে কিন্তু একবারেই খাইয়ে দেবো, এখনো বিয়ে হয়নি, ওকে অ্যাডভান্স আইবুড়ো ভাত খাইয়ে দেবো। দেখ, তোদের আইবুড়ো ভাতের জন্য নতুন ডিনার সেট বার করছি, এটা তোদের জন্যই ছিল কপালে। এটা খুলি আর নিয়ে এই প্রথম তোদের জন্য খুলবো। আমার ভাই বলবে ও আমাকে আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে এসেও আমাকে দিয়ে কাজ করাচ্ছে। হ্যাঁ ভাই, 3টে বের কর। বলবি কিছু? আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে এসেও তোকে দিয়ে কাজ করাচ্ছি। হ্যাঁ, চলে এসছি আবার নিয়ে। ওই দিকটা দেখো। আচ্ছা, ওর হচ্ছে দেওয়ার কোনো নিয়ম নেই, ওকে তাই দিলাম না, আশীর্বাদও করলাম না, দূর থেকে আশীর্বাদ করি। অনেক ভালো মতন থাক, এখন যেমন আছিস ভবিষ্যতেও তেমনই থাকবি, কোনো চেঞ্জ হবি না, ঠিক আছে? হাতটা আগিয়ে নে রে। কেন ভাই, সব তো অল্প অল্প করেই দিয়েছি, খা, যার জন্য সব কিছু অল্প অল্প করে দিয়েছি, সব খেয়ে উঠবি। একটু একটু করে আগে সবকিছু মুখে দে, ওই 5 রকম ভাজা সবকিছু দিয়ে আগে একটু একটু করে মুখে দে আগে। এই তোকেও বলছি,
আগে ওই ভাজা টাজা সবকিছু দিয়ে একটু একটু করে মুখে দে। হ্যাঁ ঠিক আছে, এখন এই বাড়িতে খেতে এসছিস তো এই বাড়ির নিয়মটা একটু মান। এইটা নিয়মের মধ্যে পড়ে না, চল। হ্যাঁ খা খা, ও শুরু করে দিল, তুই খা। তো খাওয়া হয়ে গেছে, ভাই তো আগেই উঠে পড়েছে, আমি এতক্ষণ লাইভ করছিলাম দেখে। এখন হচ্ছে এর খাওয়া হলো, এর জন্য বসেছিলাম। কি রে এমন খেয়েছিস যে উঠতে পারছিস না? তো চলো এখন হচ্ছে ভাইয়ের পাতে আমি একটু খেয়ে নেবো। ভাইয়ের পাতে এখন আমি বসে পড়েছি খেতে, ও রেখে দিয়েছিল। আমার যদিও বা খেলে কিছু হবে না, আমার তো বিয়ে হয়ে গেছে। যাদের বিয়ে হয় না তাদের নাকি এই আইবুড়ো ভাতের পাতে খেতে নেই। খেয়ে দিয়ে একজন তো পুরো ঘুম দিয়ে নিয়েছে। এবার এখনো আইসক্রিম বাকি রয়েছে, দই মিষ্টি তো কিছুই খাসনি। ওট ওট ওট, আইসক্রিমটা খাবি, ওট 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 ওট, হাতটা দে, হাতটা দে, দেখো ওট 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 ওট, আইসক্রিমটা খাবি, ওট, ঘুমটা ভেঙে গেছে ভেঙে গেছে, ওট উঠে পড় উঠে পড়। হ্যাঁ বাবা কতবার ফোন করেছে। ওট ওট, আমি আইসক্রিম নিয়ে আসছি। হাত দে হাত দে হাত দে হাত দে হাত দে হাত দে হাত দে, আগে ওট আগে ওট, হাতটা দে হাতটা দে, ওট 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 ওট। তো এইটা তো শো অফ ভাই, হাতটা হাতটা এরকম দেবো তো দিলেই উঠে যায় মানুষে, তাহলে বোঝা যায় যে না হাতটা ধর টেনে তুলছি না। এই দেখ এই দেখ, এইভাবে টানছি, উঠে যা উঠে যা, উঠে হবেই হয়ে যাবে, ওট। তো এইটা কোন হাতে জোর দিয়ে উঠলি? আইসক্রিম পাকড়ো, এই তো এই জন্যই তো প্লেটটা নিয়ে আসলাম। ও তো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে আইসক্রিম নিয়ে সোজা ছাদে চলে এসেছি। ও তো ঘুমিয়েছিল, ওকে টেনে টুনে তুলে নিয়ে এসেছি। এখন আইসক্রিম খাবো, খেয়ে হচ্ছে ভিডিওটা শেষ করব, কেননা চারিদিকে এত গান চলছে আমার কপিরাইট ক্লেম চলে আসবে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোদের আজকে কেমন লাগলো? তো চলো টাটা, সবাই টাটা করে দে।